কাতারের রাকান এলাকায় ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট খুব দ্রুত শহরের শেষ প্রান্তের দিকে ছুটে যাচ্ছিল। শহরের পরিস্থিতি তখন খুব জটিল হয়ে উঠেছিল। শহরের মানুষ তখনও ঠিক বুঝে উঠতে পারছিল না আসলে কি হয়েছে। তবে দূর থেকে আকাশে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। পুরো শহরে প্রায় জরুরি অবস্থা তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সেখানে মূলত একটি অত্যাধুনিক B-52 বোমারু বিমান ভেঙে পড়েছে। তবে এই ঘটনার শুরুটা হয়েছিল আরও কয়েক ঘন্টা আগে, সকাল 9:11। কাতারের আল ওদাইদ এয়ারবেস থেকে একটি B-52 বোমারু বিমান যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি উড্ডয়নের আগে প্রায় আধা ঘন্টা ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক আছে কিনা সেটিও যাচাই করা হয়। এরপর বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করে। বিমানটির গন্তব্য ছিল ইরানের খার্গ দ্বীপ। কাতারের আল ওদাইদ এয়ারবেস থেকে ইরানের খার্গ দ্বীপের দূরত্ব প্রায় 600 থেকে 700 কিলোমিটার। খার্গ দ্বীপ ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এই দ্বীপে বড় বড় তেল স্থাপনা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল পাঠানো হয়। চীন ও রাশিয়া সহ আরও অনেক দেশ এই অঞ্চল থেকে তেল নিয়ে থাকে। এই কারণেই খার্গ দ্বীপের নিরাপত্তাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই এলাকায় ইরানের উন্নত আকাশ নজরদারি ব্যবস্থা সবসময় চালু থাকে, কারণ এই অঞ্চলটি তেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে এই এলাকায় ইরানের ড্রোন ঘাঁটিও রয়েছে। পাশাপাশি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখানে মোতায়েন করা আছে। বেলা প্রায় 11টার দিকে ইরানের একটি রাডার ঘাঁটিতে একটি অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে। ক্যাপ্টেন রেজা ফরহাদি অচেনা রুটে একটা সিগন্যাল দেখতে পান। রাডার দেখে বোঝা যাচ্ছিল এটা বেশ বড়সড় সিগন্যাল। সাধারণত এমন ধরনের সিগন্যাল বড় ধরনের বিমান ব্যবহার করে থাকে। তিনি এতটুকু বুঝতে পেরেছিলেন একটি বড় আকারের বিমান অন্য একটি পথ ব্যবহার করে তাদের এলাকার দিকে এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সাধারণত এই পথ দিয়ে কোনো যাত্রীবাহী বিমান চলাচল করে না। এমনকি সামরিক বিমানও এই পথ খুব একটা ব্যবহার করে না। তাই বিষয়টি সঙ্গে সঙ্গেই রাজধানীর সেন্ট্রাল কমান্ড সেন্টারে জানানো হয়। এরপর রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা আরও উন্নত রাডার চালু করেন। এরপর তারা দেখতে পান সেটি মূলত একটি বোমারু বিমান। যেহেতু একটি অচেনা রুট ব্যবহার করে এই বিমান আসছিল, তাই বিমানটি কোনো সমস্যায় পড়েছে কিনা এটা জানার জন্য সরাসরি বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। বিমানটিকে সতর্কবার্তাও পাঠানো হয়। বিমানটিকে জানানো হয় যেন সেটি এই পথ দিয়ে আর সামনে না আসে। সে যেন আন্তর্জাতিক আকাশ সীমায় থাকা রুট ব্যবহার করে। কিন্তু কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি। কিছুক্ষণ অপেক্ষা করার পর রাডার কন্ট্রোল রুমে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা শুরু হয়। কর্মকর্তারা মনে করেন বিমানটি যদি আরও কাছে চলে আসে তাহলে পরে সেটিকে থামানো কঠিন হয়ে যেতে পারে। ইরান সাধারণত তাদের আকাশ প্রতিরক্ষায় S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মূলত রাশিয়ার তৈরি। এই সিস্টেমে থাকা মিসাইল প্রতি ঘন্টায় 3600 কিলোমিটার বেগে উড়তে পারে। এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে 3 থেকে 4টি মিসাইল উড়ে যায়। B-52 বোমারু বিমান মূলত একটি ভারী বোমারু বিমান। এটি ঘন্টায় 700 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। বিমানটির পাইলট যখন বুঝতে পারেন যে তাকে ট্র্যাক করা হচ্ছে, তখন তিনি দ্রুত বিমানটিকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এর কিছু সময় পর কাতারের রাকান এলাকার কয়েক কিলোমিটার দূর থেকে বড় ধরনের ধোঁয়া উঠতে দেখা যায়। কাতারের এই রাকান অঞ্চল মূলত কাতারের একদম শেষ এলাকা। এরপরেই শুরু হয়েছে পারস্য উপসাগর এবং ওই পারে রয়েছে হরমুজ অঞ্চল। রাকান এলাকার আশেপাশের মানুষ শুরুতে বিষয়টি বুঝতে পারেনি, তবে দূর থেকে ধোঁয়া বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলের দিকে যেতে শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে মোট প্রায় 12টি ইউনিট সেখানে পাঠানো হয়। শহরের বিভিন্ন রাস্তা দিয়ে দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ছুটে যেতে দেখা যায়। পরবর্তীতে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে সেটা ছিল একটা সাধারণ রুটিন মহড়া এবং কিছু ফাংশনাল ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। অন্যদিকে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত ইউনিটকে অ্যাক্টিভ থাকার ঘোষণা দিয়েছে।